আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আহমেদ রুবেল স্যার আজকের ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসছি আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রাম 100 রুলস অফ পিন পয়েন্ট এরর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিও ধারাবাহিক পর্যায়ে আমরা পিন পয়েন্ট এররের মোস্ট ইম্পর্টেন্ট 100 রুলস নিয়ে আলোচনা করছি। আমরা প্রতিটা ভিডিওতে প্রায় 3টি করে নিয়ম দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমাদের চ্যানেলের মূল যে প্লেলিস্টটা সেটা হচ্ছে ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু, বাদ যাবে না কোনো কিছু, অর্থাৎ সেখানে গ্রামারের A to Z আলোচনা হচ্ছে। তোমরা প্লেলিস্টের গিয়ে সেখানে তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পিন পয়েন্ট এরর নিয়ে আলোচনা করব। গ্রামারের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে পিন পয়েন্ট এরর, কারণ প্রতিটা গ্রামারের পার্ট সম্পর্কে যখন ভালো একটা ধারণা আসে তখনই তুমি এই পিন পয়েন্ট এররটা ভালো পারবা। তারপরও বিশেষ কিছু রুলস আমরা জানি পিন পয়েন্ট এররের মধ্যে তারা ইনক্লুড করে, যে রুলসগুলো আমার মাথার মধ্যে যদি রেখে মানে আমি যদি জানি যে এই রুলসগুলো থেকে বারবার পিন পয়েন্ট এররে তোমাদের যে কোশ্চেনগুলো করা হয় তাহলে কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি 100 রুলস অফ পিন পয়েন্ট এরর নিয়ে আলোচনা করছি। আজকে আমরা রুলস 10, 11 এবং 12 নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমরা বাকি রুলসগুলো আলোচনা করছি। তো তোমরা যারা ওগুলো দেখো না, এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা এখন 10 থেকে 12 পর্যন্ত শিখব। তো প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি, এখানে একটি রুলস আছে, এখানে একটি রুলস আছে, এখানে একটি রুলস আছে। আমরা খুঁজে খুঁজে বের করব সেই রুলসগুলো কি এবং ভুলগুলো কি এবং কেন ভুল সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। মিস্টার আশরাফ lived in Dhaka since 1960 to 1975 but he is now living in Sylhet। এখানে এ নাম্বারে আমাদের অপশন দিছে ইনে ভুল আছে কিনা, বিতে দিছে সিন্সে ভুল আছে কিনা, সিতে দিছে বাটে ভুল আছে কিনা এবং ডিতে দিছে নাও লিভিং এ ভুল আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের অ্যানসারটা হবে বি নাম্বার, অর্থাৎ বিতে ভুল আছে, সিন্স হবে না। কেন হবে না সেটা এখন বিস্তারিত আমরা বলবো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখন অনেকে বলে যে এ হইল না কেন, সি হইল না কেন, ডি হইল না কেন, সেগুলো বিস্তারিত আলোচনা করবে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই সমস্তগুলো নিয়মই আমাদের 100 রুলসে চলে আসবে। সেই জন্য আমি জাস্ট যেটা ভুল সেটা সমাধান করে দিচ্ছি। আর তোমরা যদি চাও সেভাবে ভিডিও দিতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি ওইভাবেও করবো যে কেন হইল না প্রত্যেকটা, সেটাও বিস্তারিত করা যাবে। তবে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে বি নম্বরে কেন ভুল হইল, এখানে কেন সিন্স হবে না এবং এখানে কি হবে সেটা বুঝবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সিন্সের ব্যবহার হচ্ছে, সিন্সের ব্যবহার এবং ফ্রমের ব্যবহার এখানে বোঝা যাচ্ছে যে এই দুইটার ব্যবহার শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, সিন্সের ব্যবহারটা হচ্ছে পিছন থেকে কোনো জিনিস শুরু হয়, অর্থাৎ বিগত সময় শুরু করে এখনো ওটা চলছে বা বর্তমান চলমান আছে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। আর ফ্রম হচ্ছে যে কাজটা শেষ হয়ে গেছে এরকম কিছু। এত কিছু তোমাদের বুঝতে হবে না, জাস্ট শর্টকাট মনে রাখবা। সেটা হচ্ছে সিন্স যদি থাকতো তাহলে হবে কি, পূর্বের সময় থেকে এখন ওটা বিদ্যমান আছে, ওটা এখনো বিদ্যমান আছে, ক্লিয়ার? আর ফ্রম হচ্ছে পূর্বের সময় থেকে এখন আর বিদ্যমান নেই, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে। যেমন দেখো, এখানে যদি আমরা ফ্রম দেই, অ্যান্সারটা হবে ফ্রম। কেন ফ্রম হবে দেখো, মিস্টার আশরাফ লিভড ইন ঢাকা, সে বাস করতেছিল ফ্রম 1960 টু 1975, এত থেকে এত সাল পর্যন্ত সে বাস করেছিল, এখন সে কিন্তু বাস করে না, ঠিক আছে? তাই আমি কি বলছি, ফ্রমেরটা হচ্ছে আগে থেকে সময় শুরু করে এটা বর্তমান শেষ হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। আর সিন্সের ব্যবহার হচ্ছে পূর্বেরকার সময় থেকে এখনো ওই জায়গায় বা ওই স্থানে ওই কর্মটাই চলতেছে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আচ্ছা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা আমরা ইংরেজিতে করি কিভাবে, যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, সেটা থেমে যায় নাই, ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে এখানের ব্যবহারটা। তো দেখো, এখানে যদি সিন্স হইতো তাহলে আমরা জাস্ট এতটুকু কেটে দিলে হয়ে যাবে। এখানে সিন্স হতো যদি এখানে
সিন্স দিতাম যদি এখানে আর কোনো সাল না থাকতো, তাহলে দেখো, তাহলে অর্থটা কি, সে 1960 সাল থেকে ঢাকা বাস করছে, ক্লিয়ার? তাহলে 60 সাল থেকে এখনো করছে, শেষ করে নাই। ঢাকা সে বসবাস করে, শেষ করে নাই। যখন এখানে টু 1975 দিয়ে দিছে, তার মানে 60 থেকে 75 পর্যন্ত করছে, এখন আর করে নাই, এই জন্য এখানে ফ্রম হয়ে গেছে। ক্লিয়ার আমাদের কথাটা? আচ্ছা, এছাড়াও আমাদের টেন্স ও অধ্যায়ে সিন্স ফ্রম থেকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা 11 নম্বর দেখব। 11 নম্বরে বলা আছে দ্য প্রাইস অফ অয়েল, অয়েল মানে তেল, তেলের মূল্য ইউজ টু বি এ গ্রেট ডিল লো দেন নাও। আচ্ছা, এখানে এতে বলা আছে প্রাইসে ভুল আছে কিনা, বিতে হচ্ছে বিতে ভুল আছে কিনা, সিতে হচ্ছে ডিলে ভুল আছে কিনা, সিতে আছে ডিলে ভুল আছে কিনা, আর ডিতে আছে লোতে ভুল আছে কিনা। তো প্রিয় এখানে আনসারটা হবে আমাদের ভুলটা আছে ডিতে, ঠিক আছে? আসলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পিন পয়েন্ট এররে জটিল তেমন কোনো রুলস দেয় না, কিন্তু ছোট ছোট রুলসগুলো দেয় যেগুলো আমাদের মাথায় থাকে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা যে রুলসগুলো দিচ্ছি এটার একটা শখ আপনার মাথার মধ্যে এঁকে নেবেন যে এই টাইপের রুলসগুলো থেকে পিন পয়েন্ট এরর করে থাকে, তাহলে দেখবেন খুব সহজে আপনি এটা খুঁজে বের করতে পারবেন। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটা আমি বলে নিচ্ছি। তারপর আমি বলছি, আমরা যে 100 উদাহরণ দিচ্ছি, এই 100-র মধ্যে কিন্তু অনেকে হুবহু অনেক পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। যদি কেউ ব্যাংকে পরীক্ষা দেন তো হুবহু কমন পেয়ে যাবেন, ছোটোখাটো জবে পরীক্ষা দেন হুবহু কমন পেয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পরীক্ষা দেন সেখানে আপনি হুবহু কমন পেতে পারেন। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন পেতে চান, অর্থাৎ এই রুলসের মধ্যে কমন পড়বে, এটা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে প্রত্যেকটা পর্ব দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, 11 নম্বরে যেটা বলা আছে, দেখেন এখানে ভুলটা আছে কোথায়? ভুলটা আছে ডি নাম্বারে। কেন ভুলটা আছে আমি এখন ব্যাখ্যা করব। এখানে দেখেন ডি নাম্বারের পরে যে আছে দেন, দেন দ্বারা কম্পারেটিভ বোঝায়, কম্পারেটিভ। তো কম্পারেটিভের জন্য আমাদের জানি যে এর আগে কি আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা বসাতে হবে। তো এখানে ও আছে, এখানে হয়ে যাবে কি ওয়ার হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এটা আমাদের কারেকশনটা ঠিক হয়ে গেল। অর্থাৎ দেন থাকলে আমরা জানি কম্পারেটিভ কম্পেয়ার করা হয়, তাহলে এখানে আমাদের অবশ্যই কম্পেয়ার করতে ও হবে না, এটা কি, এটা তাহলে পজিটিভ ডিগ্রি থাকে, এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হবে। এবার আমরা বি নাম্বারে দেখব, দেয়ার ইজ এ ডিফারেন্ট বিটুইন ইনকাম অ্যান্ড ওয়েলথ। জাস্ট এতটুকু দিচ্ছি, সেন্টেন্সটা আরও ছিল, আমাদের দরকার হবে না, এর মধ্যে থেকে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে ভুল আছে কি, এখানে অ্যান্সারটা ভুল হচ্ছে আমাদের বিতে, এখানে ডিফারেন্ট, এই ডিফারেন্টটা ভুল আছে, এবং সঠিক কি হবে কেন হবে সেটা এখন আমরা রুলসটা দেবো। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস আমি ব্যাখ্যা করে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার প্লাস এখানে ইজ অথবা আর, ওয়াজ অথবা ওয়্যার, এরকম হতে পারে। এখন এর পরের সাবজেক্ট প্লাস সাবজেক্ট সিঙ্গুলার, মানে এর পরে সিঙ্গুলার থাকলে এবং প্লুরাল থাকলে এর উপরে নির্ভর করবে, ঠিক আছে? আমি একটু নিচু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি বলছি, দেয়ারের পরে ইজও বসতে পারে, আরও বসতে পারে, ওয়াজও বসতে পারে, ওয়ারও বসতে পারে। যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ, যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ, যদি প্লুরাল হয় তাহলে হবে আর, প্রেজেন্ট টেন্সে আর, প্লুরাল হইলে পাস্ট টেন্স ওয়্যার। আচ্ছা, এখন এইসব তো এখানে বলে না, এখানে বলছে ইজ, ইজ দেওয়া আছে, এটা ভুল আছে কিনা সেটা দেখব। তাহলে দেখেন ইজের পরে এ আছে, এ মানে কি একটি বোঝাচ্ছে। আমরা জানি দেয়ারের পরে ভার্ব থাকে, ভার্বের পরেই কিন্তু এর যে মূল যে সাবজেক্টটি সেটা থাকে, অর্থাৎ নাউনটি যদি আপনার হয় যে সিঙ্গুলার তাহলে ইজ হবে, প্লুরাল হইলে আর ওয়ার, এটা হতে পারে। যেহেতু এ আছে তার মানে ইজ আছে, এটা ক্লিয়ার আছে, এটা কোনো ভুল নাই। এখন আমাদের ভুলটা হয়েছে বি, আমি এই জন্য বলছি যে সবগুলো বিস্তারিত করা যাবে না, জাস্ট যেটা ভুল সেটা আমি আলোচনা করে দিচ্ছি, কারণ সমস্ত রুলসই আমাদের চলে আসবে এক এক করে। আজকের ভুলটা হচ্ছে ডিফারেন্টের কাছে, তাই না? ডিফারেন্টটা ক্লিয়ার করতে হবে।
এই ডিফারেন্টের জায়গায় অ্যান্সারে হবে কি ডিফারেন্স, ডিফারেন্স হবে। কারণটা কি এখন সেটা বলি। এর আগে দেখেন এ আছে, তাই না? আচ্ছা, তাহলে এ আমরা জানি কি এর পরের সিকোয়েন্স হচ্ছে দুইভাবে, মানে আর্টিকেলের পরে সিকোয়েন্স হচ্ছে প্লাস নাউন, অথবা মানে এ মানে এখানে আর্টিকেল, যে কোনো আর্টিকেল হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে হতে পারে। অর্থাৎ আর্টিকেলের পরে হয়তোবা নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। এখানে দেখেন আর্টিকেল আছে, এরপরে কি দিছে, অ্যাডজেক্টিভ দিয়ে দিছে, কিন্তু পরে তো আর নাউন নাই, বিটুইন তো আর নাউন না, তাই না? তাহলে এটা ভুল আছে। এই জন্য আমাদের এখানে এরপর একটা নাউন নিতে হবে। ডিফারেন্টের নাউন হচ্ছে ডিফারেন্স। তো আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ সিকোয়েন্সটা হচ্ছে আর্টিকেলের পরে হয়তোবা হবে আপনার নাউন অথবা হবে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের রুলসটা আমরা এখান থেকে 3টা রুলস শিখলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা 13 থেকে পরবর্তী রুলসগুলো দেখবো। আমাদের ভিডিওটা টিউটোরিয়াল আপনারা যারা নিয়মিত দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করছেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেল প্রথম থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার প্রয়োজনীয়, এবং আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে চেক করে আপনার যেটা দরকার হয় সেটা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।